আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। তো আজকের দিনটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। যদি আমার দিদি তো কালকে আমাকে মানে প্রথম হচ্ছে যে উইশ করেছিল, উইশ করেনি প্রথমে। ও 11টা ওই 53 মতো বেজেছিল, তখন ও ফোন করেছিল, আমাকে গেছে ওখানে। আবার সেকেন্ড টাইম ফোন করেছে, তখন আমাকে দিদিভাই উইশ করেছে। এখনো পর্যন্ত ওর ওখানে বাজে এখন 3টে, এখনো ওঠেনি। ও 4টের সময় উঠবে, মানে 4টের সময় ও কাজে যায়, মানে অফিসে যায়। তো তখন উঠে আমাকে বেসিক্যালি মেসেজ করবে, তারপরেও বেরোয় সব, মানে প্রত্যেক বছরই ও ওটাই করে। তো যাই হোক, আমার তো এটা খুবই ভালো লাগছে, আমার লাকি আমি যে আমার দিদি প্রথমবার আমাকে উইশ করলো, তারপরে সবাই উইশ করেছে। আর দিদিভাই কালকে আমার ফোনেই ফোন করেছে, তো এটাও খুব একটা ভালো ব্যাপার। তো যাই হোক, সবাইকে জানালাম আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ। আর যারা ফলোয়ার্স রয়েছে, লাভলি ভিউয়ার্সরা রয়েছে, সবাইকে থ্যাংক ইউ। এবার যারা বড়রা রয়েছে তাদের প্রণাম। তারা আশীর্বাদ করো যাতে আমি জীবনের চলার পথে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো ব্লগটা শুরু করা যাক। আজকে আমি এই দেখো, এইটা আমি আজকে পরবো। এই র্যাপারটা আমি পরিনি, এটা তোলা ছিল, যেহেতু আজকে বার্থডে তো এটা পরতে হবে। তো এটাই আজকে পরে নেবো, এটা পরেই হচ্ছে যে যাবো মাসি বাড়ি। হ্যাঁ, গরম নাকি? তোমার গরম লাগছে? আইব্রোটা না করলে না মুখটা কেমন বাজে লাগছে। দেখি আইব্রোটা করে আসি এখান থেকে। পড়ল মেকআপ হয়নি, আইসের মেকআপ হয়নি, চুল হয়নি, এখনো কিছুই হয়নি। এখন যাব, একটু বেরোবো, বেরোনোর আগে একটু খেয়ে যাব, না খেয়ে গেলে হয় না। তো কি কি মা রান্না করেছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। তো দিদাও দিকে তাড়া দিচ্ছে, বলছে একটু খেয়ে চলে আয়। আমি কোনো বার্থডেতেই মানে মানে চুল ফুল করে খেয়ে চলে যেতে হয়, মানে কোনো বার্থডেতেই আমি ভালোভাবে ফ্রিলি খেতে পারি না। আমার একটা বর আছে। এখন প্রায় বেজে গেছে ওই মনে করো 11:26-এর কাছাকাছি। এখন আমার ভিডিও এডিট করা হয়নি, আর ফেসবুকে শর্টসও ছাড়া হয়নি। ছাড়বো এক এক করে, বাসে বসে বসে, নাহলে বাড়িতেই ছাড়বো। আর এখন যেতেও আমার দেরি আছে, 1টা-1:30টার সময় বেরোবো, তার আগে আমার ভিডিও এডিট করা হয়ে যাবে, আপলোডও করা হয়ে যাবে। না, স্ট্যাচ আপ এখনো হয়নি, তাও তোমাদের বলছি। ভাত আছে এখানে, 5 রকমের ভাজা রয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে শাক ভাজা। এই দেখো রেডি হয়ে গেছে এখানে 5 রকম ভাজা। এখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর এখানে রয়েছে ভাতের সাথে লঙ্কা। আর এখানে অনেকগুলো ফুল দিয়ে মামি সাজিয়েছে। এখানে রয়েছে জল, যেহেতু আমি মিষ্টিটা পছন্দ করি না, তো একটাই মিষ্টি দিয়েছে। পায়েস মানে পরমান্ন, ডাল, আর হচ্ছে চিকেন। তো ফাইনালি আমি খেতে বসছি। অবি নাও। আবার কি করছে? রাখ। কি রাখবো? ওকে ওকে একটু খাইয়ে একটু আশীর্বাদ করে দাও, সেটাই বলছি। আমার আমার এটা কই কোনটা? কই? এই তো দাঁড়াও 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 দাঁড়াও। অত আমার সময় নেই। আরে ভাই, হ্যাঁ, একটুখানি মাথা টেকে দাও। পায়েস, পায়েস খাই দাও। এই তো আশীর্বাদ করে দিচ্ছি আমাদের, আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে। পায়েস একটু খাই দাও। হ্যাঁ দেখো, ঠিক আছে, এবার নে। এবার আমার 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 এই ফোন থেকে দেখা, আমার বাড়ির ফোন থেকে আরে দেখা। আমারটা চলবে তো? আমারটা দিয়ে দেবো তোকে। পায়েস না, আমি একটু অন্য। না না না, পায়েস খাও, পায়েস খাও। কেমন হয়েছে পায়েস? তো তাড়াতাড়ি করে রান্না করেছি, তাড়াতাড়ি করে রেসিপি বানিয়ে নিয়েছি। কী কী বানিয়েছি দেখো না, এই দেখো, এখানে আছে ভাত আর বেগুন ভাজা, ওর সবচেয়ে প্রিয়।
আর আলু ভাজা, আর এটা মেথি শাক ভাজা, আর এখানে আছে ডাল, এখানে আছে চিকেন, আর এটা আছে পায়েস, আর এখানে ওই মিষ্টি খায় না ও বলে মিষ্টি কম মিষ্টি খায়, আর পায়েসও কম নিয়েছে ওই জন্য কম খায় ওই জন্য। আর এখানে জল আছে। তো আজকে তাড়াতাড়ি করে এটুকুই বানিয়েছি, যেহেতু আমি দিদি বাড়ি যাবো তাই জন্য মাসির ওখানে তাড়াতাড়ি করে ওই জন্যই বানিয়েছি। আর ও পেয়ে গেছে আমাদের থেকে 600 টাকা না এখনো পাবো। 610 11টা। আমার দিদিও পাঠাবে, তো বাই, চিন্তা নাই। শুভ দুপুর। আর সকল বন্ধু ওকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো। আমি এটুকুনি চাইবো খুব ভালো মানুষ হয়। বাই, বন্যা। যাকে আনতে যাচ্ছি শেষ দিক বলেছিল কালকে আসবে, ফাইনালি আজকে এসেছে। তো আমি আর মা যাচ্ছি দিদাকে আনতে। আরো অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো করতে যাবো, করবো। মানে জন্মদিনের দিনকেও ফ্রি নেই আমি। হ্যাঁ, এই যে ফল কেনা হচ্ছে সরস্বতী পুজোর জন্য। এই সরস্বতী পুজোর জন্য ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই তো সারপ্রাইজ, দিদা চলে এসছে আর আমি ওই পারে যাবো। আর কালকে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, উঠে যেতে হবে হচ্ছে স্কুলে আর কলেজে। 20 টাকা আপেলটা, 20 টাকা। দিদা টাকাও, দিদা টাকাও। আরেকটু ওই দিকে যাও, ওখানটা। সব কিছু এখানে বিক্রি হচ্ছে। এই জন্য তারপরে যা যা ঠাকুরের দাগে সব কিছু এখানে বিক্রি হচ্ছে। দিদা কেমন লাগছে? দেখো কত ভিড় এখানে, জ্যামে ভর্তি। এই দেখো আমরা যেখানে ঠাকুর কিনতে গেছিলাম, মানে যেখানে কোমরটুলি ঠাকুর দেখতে গেছিলাম, মানে কিনতে গেছিলাম, এরকম পুরো ডিটা ঠাকুর এখানে নিয়ে চলে আসতে বলতে এখানে চলুন, অনেক কম দাম তো দেখুন। কেনা হয়ে গেছে। আর এখানে ছাড়ানো হচ্ছে আলু ভাজা হবে তার জন্য। এই দেখো ঠাকুমা, দিদা আর আমি মিলে এই মাত্র এসেছি। আর এখানে সব বাসন টাসন বার করা হয়ে গেছে, তখন আর দেখাতে পারিনি। চোর করছে, কেমন একটা ফেটে ফেটে গেছে। তো অনেকক্ষণ তো মেকআপ করা ছিল, তো যার জন্য ড্রাই হয়ে গেছে স্কিন। আমি সঙ্গে করে স্কিন টোনারটা নিয়েই এসেছি। তো দাঁড়াও আগে কটনটা বার করি, তারপর এই দেখো এই স্কিন টোনারটা আমি ইউজ করি জয়েরই। আমি জয়ের ক্রিমটা আনতে ভুলে গেছি, ঢুকিয়েছি কিন্তু মেকআপ করার সময় বাইরে রেখেছি, আর সেটাকে আনতেই ভুলে গেছি। সব জোগাড় জানতে হচ্ছে, কালকে যেহেতু পুজো, আমি তাড়াতাড়ি কালকে বেরিয়ে যাবো, কারণ স্কুলে যেতে হবে আর অনেক কোথাও যেতে হবে। এই দেখো কিছু দিয়ে তাড়াতাড়ি ক্লিন করে নিয়ে বাউন্ডা দিয়েছিল, তাতে কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই, শুধু সেদ্ধ নুন দিয়ে।